তোমার হাতে বন্ধি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসের সাংস্কৃতিক রোমাঞ্চনায়। আজ 25/8/1427 বঙ্গাব্দ। প্রকৃতিতে এসেছিল ঋতুরানী শরৎ। শরতের আগমনে সবকিছু সেজেছে নতুন রূপে। শরতের কাশফুল, স্বচ্ছ নীল আকাশ, সবকিছু আবার একটা সময় বিদায় নিচ্ছে। এভাবেই আসলে পালাক্রমে প্রকৃতিতে আসে বিভিন্ন ঋতু এবং যায়। আর আমাদের মানুষের জীবনও ঠিক এইভাবে সুখ দুঃখ হাসি কান্না এভাবেই পালাক্রমে চলতে থাকে। আজকে আপনাদের অলস দুপুর কিংবা পড়ন্ত বিকেল, বিষণ্ণ বিকেলকে একটুখানি রাঙিয়ে দিতে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে আছি আমি এবং আমরা সবাই। আমি সালমা আক্তার রুমি, সহকারী শিক্ষক, আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, 14 গ্রাম, কুমিল্লা। আমার সঙ্গী সাথী যারা আছেন তারা সবাই একে করে পরিচয় দিচ্ছেন। সবাই পরিচিত হয়ে নিন। আমার নাম অঙ্কিত দাস, একাদশ শ্রেণীর ছাত্র, কুমিল্লা সরকারি কলেজে। আমি তুন সরকার, আমি কুমিল্লা মডার্ন হাই স্কুলে পড়ি, 9ম শ্রেণী। আমি শিখা দেন, সহকারী শিক্ষক, আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি অ্যাডভোকেট সঞ্জয় কুমার সরকার, কুমিল্লা জজ কোর্টে প্র্যাকটিস করি। বর্তমানে আপনাদের সাথে একটু সাংস্কৃতিক রোমাঞ্চ করার জন্য। আমার নাম রিদ্ধি সরকার, আমি নবাব ফজলুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 4র্থ শ্রেণীতে পড়ি। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় সুধী, আশা করছি পুরোটা সময় ধরে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের শিল্পীদের লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে তাদেরকে উৎসাহ দিবেন, প্রেরণা দিবেন। আপনাদের পছন্দের কিছু গানের ডালি নিয়ে আমরা আমাদের আজকের প্রোগ্রাম সাজিয়েছি। ধন্যবাদ সবাইকে, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সাথে থাকার জন্য। আমি প্রথমেই কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি আমাদের এই কলাকুশলী উদ্যোক্তা, এডমিন এবং কারিগরি সহায়তা যারা আছেন। তাছাড়া সারা বাংলাদেশ থেকে বিভিন্ন শিক্ষক যোদ্ধা যারা জড়িত আছেন। করোনাকালীন এই সময়ে শিক্ষকদেরা অনবরত আসলে দিনরাত কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীদের পাঠদান যাতে ঘরে বসেই চলে। শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য, শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সবার মানসিক বিকাশের জন্য আমাদের এই সাংস্কৃতিক রোমাঞ্চনার আয়োজন। এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের উদ্যোক্তা এবং এডমিন জায়দা আপুকে। জায়দা আপু, আশা করি আপনি আমাদেরকে শুনছেন এবং সাথেই থাকবেন। আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে যাচ্ছি। গানে গানে আসলে আড্ডা হবে, শুধু গান না, এখানে আমরা বলবো যে এটা গানে গানে আমরা আড্ডা দিতে এসেছি। প্রথমেই আমি তুনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের উদ্বোধনী গান গাওয়ার জন্য। কারণ করোনাকালীন এই সময়ে আসলে চারদিকে সবকিছু কেমন যেন একটু পানসে হয়ে আছে। আমরা চাই প্রকৃতি থেকে এই মহামারী বিদায় নিক, আর সেজন্যই আমরা প্রথমেই তুনের মুখে শুনবো যে আগুনের পরশমণি, এই গানটি শুরু করো। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন
সহসাই এই করোনা পরিস্থিতি থেকে সারা বিশ্ব মুক্তি পাক, আমরা সবাই আবার আমাদের স্বাভাবিক জীবন যাপনে ফিরে যেতে পারি, এই শুভ কামনা। আমি আগেই বলেছি যে আসলে এটা গানে গানে আড্ডা, আমাদের কথা হবে, গান হবে। আমি বলে নিচ্ছি যে আমি সালমা আক্তার রুমি এবং শিখা দেব, আমরা দুজনেই 14 গ্রামের শিক্ষক, 14 গ্রাম উপজেলা শিক্ষক। 14 গ্রাম উপজেলা কুমিল্লা জেলার চট্টগ্রাম বিভাগের একটি উপজেলা, একটি স্বনামধন্য এবং খুবই পরিচিত। 14 গ্রামের অনেক সুনাম সারা বাংলাদেশে আছে। আমি 14 গ্রামের একটু বর্ণনা দিয়ে যাচ্ছি, যেহেতু আমি 14 গ্রামের প্রতিনিধিত্ব করছি, এজন্য আমি আমার উপজেলাকে সারা দেশের সামনে তুলে ধরতে চাই। 14 গ্রামে একটি পৌরসভা, 13টি ইউনিয়ন এবং মোট গ্রাম আছে 429টি। আর আমনগান্ডা স্কুল হচ্ছে 14 গ্রামের খুবই নামকরা ঐতিহ্যবাহী একটি স্কুল। এখানে 14 গ্রামে যে স্থানগুলো আছে, প্রসিদ্ধ স্থানগুলো, সেগুলোর বর্ণনা দিচ্ছি। সবাইকে দাওয়াত করবে 14 গ্রাম আসা। আমনগান্ডা শালবন বিহার, গোবিন্দমাণিক্য দিঘি, চান্দিশকরা জমিদার বাড়ি, জগন্নাথ দিঘি, বেতিয়ারা স্মৃতিসৌধ এবং শিবের দিঘি। এছাড়া 14 গ্রামে দুটি নদী রয়েছে, একটি হচ্ছে কাঁকড়ি নদী আর একটি হচ্ছে ডাকাতিয়া। 14 গ্রামে সর্বমোট 572টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। আর এখানে শিক্ষার হার সেই ব্রিটিশ আমল থেকে, পাকিস্তান আমল থেকেই এখনকার শিক্ষার হার হচ্ছে 80.32। আর 14 গ্রামে উল্লেখযোগ্য কিছু ব্যক্তিত্ব আছে, তাদের সাথে আমরা পরে পরিচিত হব, তাদের সম্বন্ধে জানবো। এই পর্যায়ে আমরা আপনাদেরকে আরেকটি গান উপহার দেব, আমাদের ক্ষুদে শিল্পী ঋদ্ধি সরকার। ঋদ্ধি সরকার গানে গানে বুঝিয়ে দিবে যে সে গানের মালা কাকে দান করবে, অভিমানের মালা, সে একটি মালা তৈরি করে রেখেছে, কাকে সেই মালা দান করবে সেটা আমরা চলুন এখন ঋদ্ধি সরকারের গানে গানে শুনি। ঋদ্ধি। আমি
প্রীতিকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আশা করছি আমাদের সাথে আছেন, বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টস করে আমাদের শিল্পীদের উৎসাহ দিবেন। আমি বলছিলাম যে আমাদের 14 গ্রামের কথা, 14 গ্রামের বর্ণনা দিচ্ছিলাম যে এখানে কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ, যাদের মধ্যে আমিনুল ইসলাম চৌধুরী, প্রাক্তন গণপরিষদ সদস্য, জনাব কাজী জাফর আহমেদ, প্রাক্তন প্রধানমন্ত্রী, কাজী জহিরুল ইসলাম কাইয়ুম, প্রাক্তন সংসদ সদস্য, গণপরিষদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা, জনাব ডক্টর কামাল চৌধুরী, সাবেক মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব ফজলুল হালিম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, জনাব মীর হোসেন চৌধুরী, প্রাক্তন প্রাদেশিক পরিষদের সদস্য, জনাব মুজিবুল হক মুজিব, 14 গ্রামের গণমানুষের নেতা, সংসদ সদস্য এবং সাবেক রেল মন্ত্রী, জনাব শামসুদ্দিন আহমেদ, প্রাক্তন সংসদ সদস্য, জনাব আলী আকবর, প্রাক্তন প্রাদেশিক আইন পরিষদ সদস্য, জনাব হযরত আলীমান দেওয়ান শাহ, ইসলাম প্রচারকারী একজন আউলিয়া। 14 গ্রামে এছাড়াও অনেক বিশিষ্ট রাজনীতি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা একটি ডুয়েট গান শুনবো শিখা এবং তুন সরকারের কাছে। আচ্ছা, ভলিউমটা বাড়াই দেবে, ওই ভলিউমটা বাড়াই দেবে কি? ঠিক সাউন্ড হচ্ছে, আছে। শুরু করো। উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ
থাকে, তাই না? কিন্তু সব স্বপ্ন মানুষের সফল হয় না। কিন্তু এই স্বপ্নকে সার্থক করার জন্য, সফল করে তোলার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং সাধনা করতে হবে, একাগ্রচিত্তে কাজ করে যেতে হবে। গুটি গুটি পায়ে প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাস পেজের দীর্ঘ 3 মাস পরে প্রায় 5000 সদস্য ছাড়িয়ে গেল। আর সেই স্বপ্ন, এই পেজটি খোলার স্বপ্ন দেখেছিলেন আমাদের স্বপ্নকন্যা জায়েদা ইয়াসমিন আপুর হাত ধরেই এই পেজটি উত্তরোত্তর বেড়ে যাচ্ছে এবং এর সফলতা কামনা করছি। আর এই পর্যায়ে আমরা একটি গান শুনবো। এই পর্যায়ে আমরা একটি নজরুল গীতি শুনবো তুনের কাছ থেকে, আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়। এই গানটি শুনবো। আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুলগুলো, আমার গানের মালাগুলো তুমি আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুলগুলো, আমার গানের মালাগুলো আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়। আমার সুরেন্দ্রধনু বাজে আমার কলির তনু, আমার সুরেন্দ্রধনু বাজে আমার কলির তনু, জড়িয়ে আছে সেই রঙে মন অনুরাগমীয়, আমার কথার ফুলগুলো, আমার গানের মালাগুলো আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়। মাথায় নাই দেখিলে আমার কণ্ঠের সুর অশ্রুধারে করে আমার হৃদয় কান্ত দিলে কথার ভ্রমর কেঁদে ফিরে, সেই ভ্রমরের কাছে আমার মনের মতো প্রিয়, আমার কথার আমার গানের মালাগুলো আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুলগুলো, আমার গানের মালাগুলো আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়। শুধুই মুগ্ধতা, তুনের গান শুনি আর আমি আসলেই মুগ্ধ হয়ে যাই। দর্শক শ্রোতা, আশা করি আপনারাও মুগ্ধ হয়ে শুনছেন। আমি আমার প্রিয় কবিতার 2টি লাইন পড়ছি। আমি সম্ভবত ছোট কিছুর জন্য মারা যাব, এক কণা জ্যোৎস্নার জন্য, এক টুকরো মেঘের জন্য,
এক ফোঁটা সবুজের জন্য, খুব ছোট দুঃখের জন্য, একটি ছোট দীর্ঘশ্বাসের জন্য, এক ফোঁটা সৌন্দর্যের জন্য। আসলে মানুষ তার প্রিয়জনের ভালোবাসা ভালো লাগা কত ভাবেই প্রকাশ করে, তাই না? আমাদের সব আয়োজন থাকে আমাদের প্রিয়জনদেরকে ঘিরে, পছন্দের মানুষকে ঘিরে। অঙ্কিত তার প্রিয়জনের কাছে চিঠি না লিখে আকাশের ঠিকানায় চিঠি লিখেছে। চলুন তাহলে আমরা গানে গানে শুনি তার আকাশের ঠিকানার গান। ধন্যবাদ অঙ্কিত। তুমি জল খাবি? এই একটু সেট করো, একদম সামনে নিয়ে যান দেবো, একদম সামনে দেবো। উনি কথা আচ্ছা, ওরা প্রস্তুতি নিক। এর ফাঁকে আমি আমার খুব প্রিয় একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি, মহাদেব সাহার ইচ্ছা কবিতা। হয়তো এই পাহাড় সমান উঁচু হতে চায় কেউ, আমি মাটিতে মেশা ঘাম হতে ভালোবাসি। যার মারিয়ে যাওয়ার সে মারিয়ে যাক ঘাস, তবু ঘাসের বুকে জমে শিশুরি বিন্দু। হয়তো কেউ পার হতে চায় দীর্ঘ দূরের পথ, আমি বাড়ির উঠোনে লুটিয়ে থাকি। উঠোনের কোণে হয়ে থাকি চারা গাছ, সেইখানে ওই দূর আকাশকে ডাকি। হয়তো কেউ পাখিদের মতো হতে চায় দুইখানি ডানা, আমি ভালোবাসি শিশুদের টলমলে হাঁটা। উঠতে চাই না, চাই এইখানে নিরিবিলি শুয়ে থাকি। যার হওয়ার সে হোক জোয়ার, আমি হতে চাই ভাটা। হয়তো কেউ হতে চায় ওই পাহাড়ের মতো, আমি হাত পা গুটিয়ে মাটিতেই শুয়ে থাকি। লেগে থাক এই শরীরে শুধু কাদামাটির ঘ্রাণ, যে কাছে আছে তাকেই আমি আরো কাছাকাছি ডাকি। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমাদের শিল্পীরা প্রস্তুতি দিচ্ছে, আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন পুরোটা সময় জুড়ে। আপনাদের ভালো লাগার জন্যই আমাদের এই আয়োজন। আপনাদের ভালো লাগা যদি একটু বাড়িয়ে দিতে পারি তবে আমাদের সার্থকতা। আমরা সবাই
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের শিক্ষা প্রস্তুতি নিক এর ফাঁকে দিয়ে আমি একটু বলতে চাই যে আসলে আপনারা তবলাতে যে বিশেষ ব্যক্তিটি আমাদেরকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, উনি আসলে এত ব্যস্ত একজন মানুষ, কিন্তু মানে আমরা ধন্য যে উনি উনাদের হাজারো ব্যস্ততা রেখে আমাদেরকে প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসের সাংস্কৃতিক রোমাঞ্চনে উনি আমাদের সাথে গতবারও ছিলেন, এবারও আছেন। দাদার কাছে কৃতজ্ঞ আমরা, আবার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি দাদাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, প্রাথমিক শিক্ষা পরিবারকে সময় দেওয়ার জন্য। আশা করছি উনি হাজারো ব্যস্ততার মাঝেও আমাদের অনুষ্ঠানে সব সময় দিয়ে যাবেন। দাদা কিছু বলেন। আমি চেষ্টা করছি দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য, আর আপনাদেরকে এই তাদের সাথে সহযোগিতা করে কিভাবে অনুষ্ঠানকে সার্থক করা যায় এই জন্য চেষ্টা করছি। আপনাদের আনন্দ আমাদের সার্থকতা। ধন্যবাদ দাদা, সবসময় আমাদের সাথে থাকবেন। আসলে ভালোবাসা নিয়ে বিভিন্ন কবি, সাহিত্যিক, লেখক, গীতিকার, সুরকাররা কত হাজারো গান লিখেছেন, কিন্তু আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে যেহেতু রবি ঠাকুরের ভক্ত, সেহেতু আমি মনে করি যে ভালোবাসা, প্রেম এসবের জন্য রবি ঠাকুরের কোনো তুলনা হয় না। সেরকম রবীন্দ্রনাথের একটি ভালোবাসার সেরকমই একটি গান, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, এই পর্যায়ে তুন আমাদেরকে পরিবেশন করবে এই গানটি।
আমরা এই পর্যায়ে শিক্ষাকে অনুরোধ করছি, আসো তোমার আসনে বসো। আমরা তুন এবং শিখার একটি ডুয়েট গান এখন উপভোগ করবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথেই থাকুন। আকাশের হাতে আছে এক রাশ নীল, আমরা এই পর্যায়ে এই গানটি শুনবো। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসে আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে ঝরে জোনাকি, রজনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসে আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে ঝরে জোনাকি, রজনীর বুকে মৃদু ছন্দ। আমারি দুহাত সুদূরিত, আমারি দু চোখ জলে সিক্ত, আমারি দুহাত সুদূরিত, আমারি দু চোখ জলে সিক্ত, বুক ভরা নীরবতা নিয়কারণ, বুক ভরা নীরবতা নিয়কারণ, আমারি দুয়ার হলো বন্ধ। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসে আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে ঝরে জোনাকি, রজনীর বুকে মৃদু ছন্দ। ভেবে তো পাইনি আমি এগুলো আমার, লজ্জা প্রহরী কেন খুলে রাখো দ্বার। ভেবে তো পাইনি আমি এগুলো আমার, লজ্জা প্রহরী কেন খুলে রাখো দ্বার। বুঝি না কেমন করে বলবো, খেয়ালি মতোই ভেসে চলবো। বুঝি না কেমন করে বলবো, খেয়ালি মতোই ভেসে চলবো। বলি বলি করে তবু বলা হলো না, বলি বলি করে তবু বলা হলো না। জানি না কিসের এত দ্বন্দ্ব। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসে আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে ঝরে জোনাকি, রজনীর বুকে মৃদু ছন্দ। রাত্রির গায়ে ঝরে জোনাকি, রজনীর বুকে মৃদু ছন্দ। রাত্রির গায়ে ঝরে জোনাকি, রজনীর বুকে মৃদু ছন্দ। অসাধারণ, ধন্যবাদ তোমাদের দুজনকে সুন্দর পরিবেশনার জন্য। আসলে হারানো দিনের গানগুলো আসলে কালজয়ী গান, আমরা যতই শুনি সেই ঘুরে ফিরে এই গানগুলোই কিন্তু শুনতে ইচ্ছে করে। আজান হচ্ছে, সময় যাক, আজানের সময়টা আমরা অপেক্ষা করি।
ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা। আজানের বিরতির পর আমরা আবার চলে আসলাম যথারীতি আমাদের অনুষ্ঠানে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন এবং উপভোগ করছেন। মানুষ আসলে নিজের উপর অনেক সময় কন্ট্রোল করতে পারে, অনেক কিছু কন্ট্রোল যদি আমরা করতে পারি, নিয়ন্ত্রণ রাখতে পারি, কিন্তু মনের উপর আসলে আমাদের কারো নিয়ন্ত্রণ নেই, তাই না? মনকে আসলেই নিয়ন্ত্রণ করা যায় না। তো এই পর্যায়ে আমরা চলেন সবাই মিলে উপভোগ করবো তুনের একক একটি গান, যে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মদ বান্ধিবি কেমনে। আমার
অনেক উপভোগ করেছি। আমার অনেক অনেক পছন্দের একটি গান ছিল এটা। ধন্যবাদ তোমাকে। আশা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেক উপভোগ করেছেন। এই পর্যায়ে আমরা একটি ডুয়েট গান শুনবো ওদের মা মেয়ের পরিবেশনায়, তুমি মোর জীবনের ভাবনা। মানুষ তার প্রিয়জনকে আসলেই বলে না, তাই না? সেরকম একটি গান। দেখি এখানে দূরে রাখলে আপনার ভালো। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখে দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখে দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখে দোলা। হাজার তারে বিনা তুমি, তুমি সুরের ঝঙ্কার। তুমি আমার আশার শ্রাবণ, তুমি বসন্ত বাহার। রাগ রাগিনীর ফুল কলিতে, কণ্ঠে পরাবো মালা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখে দোলা। তোমায় নিয়ে লেখা যেন সারা পৃথিবীর গান। প্রথম প্রেমের ছোঁয়া তুমি, তুমি যে আমার অভিমান। সব কবিতার ছন্দ তুমি, দুঃখ সুখের মেলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখে দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখে দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখে দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখে দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখে দোলা। ধন্যবাদ তোমাদের চমৎকার একটি গান উপহার দেওয়ার জন্য। আমরাও চাই প্রতিটা প্রিয়জন তার অন্তরে গেঁথে থাকুক, কেউ কাউকে না ভুলুক, হৃদয়ে লালন করুক তাদের প্রিয়জনকে সবাই। এই প্রত্যাশা একদম। আসলে আমরা আস্তে আস্তে আমাদের অনুষ্ঠানের একদম প্রায় শেষ প্রান্তে, দ্বার প্রান্তে চলে এসেছি। এই পর্যায়ে আমাদেরকে তুন একটি একক গান পরিবেশন করবে। আচ্ছা, এই পর্যায়ে তুনের একক পরিবেশনা। এর আসলে এই গানটির মধ্য দিয়েই আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদের সাথে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গানটি উপভোগ করুন, এরপর আমরা আসলে আমাদের বিদায় নিব। শুরু করো। বিনে প্রাণ বাঁচে না, বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে। বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে। বিনে প্রাণ বাঁচে না, দেখো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, দেখো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। না 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 বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে। বিনে প্রাণ বাঁচে না। বন্ধু আমার জীবনে কালা নয়নে লাইগাছে কালা, সব কালা ধুইলে ছাড়ে না। বন্ধু আমার জীবনে কালা নয়নে লাইগাছে কালা, সব কালা ধুইলে ছাড়ে না। দেখো বিষম কালা ধুইলে ছাড়ে না, দেখো বিষম কালা ধুইলে ছাড়ে না। না 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 বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে। বিনে প্রাণ বাঁচে না। ঘরে আছে দুলো বন্ধু হাসতে লইয়া সরোজি, কিন্তু খাওয়াই জানি না। ঘরে আছে দুলো বন্ধু হাসতে লইয়া সরোজি, কিন্তু খাওয়াই জানি না। দেখো কি মধু খাওয়াই জানি না, দেখো কি মধু খাওয়াই জানি না। না 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 বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে। বিনে প্রাণ বাঁচে না। ভাইবে রাধা রমন বলে প্রেম হানলে অঙ্কলে, চলে আপনার গরিবে না। ভাইবে রাধা রমন বলে প্রেম হানলে অঙ্কলে, চলে আপনার গরিবে না। দেখো চলে আগুনার গরিবে না, চলে আগুনার গরিবে না। না 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 বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে। বিনে প্রাণ বাঁচে না, দেখো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, দেখো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। না 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 বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে। বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে। বিনে প্রাণ বাঁচে না। বাহ, অসাধারণ। গানের মাধ্যমে মানে গান গাইতে গাইতে চলে আসে। সুপ্রিয় সুধী, আমরা একদম আগেই বলেছি যে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের আয়োজন ফুরিয়ে এসেছে। তো এই অনুষ্ঠানের যদি কোনো ত্রুটি থেকে থাকে সবটুকুই আমি আমার কাঁধে নিলাম, আর যদি কোনো ভালো দিক থাকে সেটা আপনাদেরকে উজাড় করে দিলাম। আর ভালো লাগাটুকু আপনাদের জন্যই। চেষ্টা করে দাও। তুমি পূজার দাওয়াত দিয়ে দাও, সামনে তোমাদের পূজা দাও। বলো। চন্ডিকা সংঘের পক্ষ থেকে সবাইকে পূজা নিমন্ত্রণ। আমাদের পাড়ায় 26 বছরে পদার্পণ করলো চন্ডিকা সংঘের পূজা উৎসব, এবং এই পূজায় কুমিল্লাবাসী সহ আমাদের বাংলাদেশের সর্বস্তরের জনগণকে পূজা নিমন্ত্রণ রইল। ধন্যবাদ দাদা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একদম প্রোগ্রামের শেষ প্রান্তে এসেছি। আমরা প্রথমে একটি গান গেয়েছিলাম যে এমন যদি হতো আমি পাখির মতো। আসলে আমরা অনেক কিছু হতে চাই, সেজন্য এই গানটি গাইতে গাইতে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। সবাই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার আগামী কোনো এক সাংস্কৃতিক রোমাঞ্চনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা আপনাদের সবার জন্য। সবাই বিদায় নিয়ে নাও। নমস্কার। শুরু করো।